100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের টাকা দেওয়ার কথা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানালেন কিভাবে তিনি সেই টাকার সংস্থান করছেন। 100 দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কথা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং তার ঘোষণার পরপরই এটা নিয়ে জল্পনা শুরু হয়েছিল যে রাজ্যের যখন ভাড়েমা ভবানী অবস্থা, তাহলে কোথা থেকে এই প্রায় 2800 কোটি টাকা বা 3000 কোটি টাকার সংস্থান রাজ্য সরকার করবে। হাওড়ার জেলার যে পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেখানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করলেন যে কিভাবে তিনি এই টাকার সংস্থান করছেন। যদিও বাজেটে আরও বিস্তারিতভাবে হয়তো লেখা থাকবে, কিন্তু মা বোনেরা যেভাবে সংসার চালায় সেই সংসার চালানোর মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, তিনিও সেভাবেই সরকার চালান এবং সেভাবেই এই মা বোনেদের পাশে তিনি থাকবেন। শুধুমাত্র 100 দিনের কাজ নয়, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও তার একই রকম নিদান। বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল, কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কি করে? কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন, দোকানদারকে বলেন আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেবো। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা বোনেরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। ফলে বাজেটে এই ধরনের কিছু সংস্থান থাকার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। হাওড়ার সাঁতরাগাছি থেকে ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সঞ্জু সুর, আর প্লাস নিউজ।